ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস। তো আমি বর্তমানে অবস্থান করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। তো আমার জামালপুর হচ্ছে ২১ নম্বর জেলা, আর সরিষাবাড়িতে আমাকে ঘুরিয়ে হেল্প করছেন রাসেল ভাই। তো রাসেল ভাই, আপনার পরিচয়টা একটু দেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল মাহমুদ, তরবারি জামালপুর সরিষাবাড়ি। ভাই ভাইকে নিয়ে একটু ঘুরতেছি, আমাদের সরিষাবাড়ি ঘুরে দেখাইতেছি। ধন্যবাদ। আপনি বর্তমানে কি করেন, মানে কোনো চাকরি বা অন্য কিছু? আমি বর্তমানে একটা কেমিক্যাল কোম্পানিতে জব করতেছি, মার্কেটিং এ। হ্যাঁ, এই আছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে ভাইয়ের নিজ এলাকা ঘুরে সহযোগিতা করতেছেন। এদিকে প্রচুর ধান চাষ, মানুষ কৃষির সাথে জড়িত, যেটা আমি না আসলে কখনোই জানতে পারতাম না। আর এলাকাটাও খুব সুন্দর এবং শান্তশিষ্ট। আর এটা হচ্ছে ভাইয়ের এলাকা, সরিষাবাড়ি কয়রা বাজার। সরিষাবাড়িতে এভাবে দেখানোর কিছু নাই, তো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এশিয়ার তৃতীয় এশিয়া মহাদেশের ভিতরে তৃতীয় বৃহত্তম হলো সার কারখানা, যেটা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এই যে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুর। আর এই যে একটা দাদু, কেমন আছেন? জি, আপনার নামটা? তুতামিয়া। স্যার বলা লাগবে না, আমি আপনাদের ছোট আর কি। এই সার কারখানাটা কত বছর আগে প্রতিষ্ঠা হয় জানেন? 88 সালে বন্যা হয়েছিল না? জি জি, বন্যার বছর মাটি কাটছে। ও আচ্ছা, মানে 1988। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এইগুলো কি গরু খাওয়াবেন, মানে ভিতর থেকে কাটলেন? আমাদের ঢুকতে দেবে না? না না। তো এই হচ্ছে সার কারখানা, যে সার বাংলাদেশের কৃষকদের কৃষিকাজে অবদান রাখে। তো এটা দীর্ঘদিন বন্ধ ছিল, ভিতরে ঢুকতে দেওয়ার কোনো ইয়ে নাই। এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে মেন গেট, কিন্তু সাধারণ মানুষের ঢোকার কোনো অনুমতি নাই। এই হচ্ছে অবস্থা। আর ভাই হলো দাঁড়িয়ে আছে, এই যে। আর এখানে এই কোম্পানির একটা সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, যে যেতে যমুনা, এফতে ফার্টিলাইজার, সিতে কোম্পানি, এলতে লিমিটেড। এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে শেষ করে আমরা চলে যাব জামালপুর শহরে, এবং শহরে যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমার মনে হয় না যে ভিডিওর মাধ্যমে কেউ এইগুলো দেখাইছে। তো আমি চাচ্ছি যে প্রত্যন্ত এলাকায় চলে যেতে, ওই জায়গার ঐতিহ্য ইতিহাস তুলে ধরতে। আর পাশে আছে পুলিশ তদন্ত কমিটি একটা অফিস, আর সব গাড়ি আর কি দাঁড়ায় আছে এখান থেকে সার নিয়ে যাওয়ার জন্য, সারা বাংলাদেশ। এখন এই যে ভাই আর কি স্বাধীন গাড়ি চালাচ্ছে আমাকে নিয়ে। তাই এটা হচ্ছে সার কারখানার বাইরের পাশ, আর ভিতরে তো যেতে দেবে না আর কি, বাইরে থেকে ভিডিও করতেছি। আর এই যে সব সার কি দাদু, সব ভালো, ঠিক আছে। এই যে একটা কিরেন আছে, আর কাজ চলমান, হলো ধোয়া উঠতেছে। অনেক বড় ইউরিয়া, অনেক বড়। এখানে সব সার তো তৈরি হয়, হ্যাঁ? ইউরিয়া নাকি একটা শুধু ইউরিয়া? আচ্ছা, এখানে শুধু ইউরিয়া সারটাই তৈরি হয়, অনেক বড় এরিয়া। যেটা কিনা বাংলাদেশের সব থেকে বড়, আর এশিয়ার ৩য় নম্বর বড় সার কারখানা। সব কারখানার মাধ্যমে আরো এই এলাকায় মানুষের কাজের সুযোগ হবে, কাজ করে। আর এখন আমরা এই রোড ছেড়ে চলে যাচ্ছি। এখন ভাইরে আর কি বিদায় দিয়ে দিচ্ছি, আর ভাই ভাড়া দিয়ে দিলেন জামালপুর যাওয়ার জন্য। ঠিক আছে, না 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 না, এটা দিয়ে না, ভাড়া তো দিলেন আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা পৌঁছে জানাবো আপনাকে। আচ্ছা, দারুণ সিস্টেম। ঠিক আছে ভাই। সরিষাবাড়ি থেকে বিদায় নিয়ে এখন যাচ্ছি জামালপুর সদরে। তো দেখা যাচ্ছে জামালপুর সদরে একটা সিএনজিতে উঠে
আর এই হচ্ছে সরিষাবাড়ি জামালপুর যাওয়ার রোড। আর এখন হলো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের দিনটা আর কি শান্তশিষ্ট, আর প্রচুর পানি হচ্ছে। জামালপুর এসে পানির সাথে দেখা, সারাদিন বাতাস আর মেঘলা। আর এখন ট্রেন আসতেছে, আমি ট্রেনে আসতে চাইছিলাম কিন্তু ভাই বলল যে আপনি এলো সিএনজিতে চলে যান, যার কারণে সিএনজিতে আসা। আর এখানে সব গাড়ি থামাই দিয়েছে। আর এখন ট্রেন আসতেছে, দেখি কোন ট্রেন। এই যে, ও রে, তো ভাই ভালো। ঢাকা চট্টগ্রাম, ছোট ছোট ট্রেন, ঢাকা চট্টগ্রামের। জামালপুর শহরে এসে আর কি বৃষ্টির সাথে দেখা। এদিকে বৃষ্টি হচ্ছে, আর আমি একটা মসজিদে অবস্থান করতেছি। একজন আরবি পড়তেছে, আর আমি পিটিআই যে গেটটা আছে এখানে আর কি দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামলে আর কি যাব। এই একটা অবস্থা, যে বৃষ্টি আমার বরণ করে নিয়েছে। যাই হোক, ব্যাপার না, তো দেখাই বৃষ্টি হচ্ছে কিন্তু। বৃষ্টি উপেক্ষা করে একটা অটোতে উঠেছি, 20 টাকা ভাড়া চাচ্ছে, কিন্তু আমি তারে ভাড়া দিতে চাচ্ছি না, বলে যে খাবো কি। এই যে দাদু, আপনার নামটা কি? আপনার নামটা? হাসান আলী, আসমত। ও রে, এখন চলে এসেছি জামালপুর শহরে, ফ্লাইওভারের নিচে। আচ্ছা, আমার বিষয়টা বলি, আমি টাকা ছাড়া ঘুরতেছি 64 জেলা, আপনাদের জামালপুর হচ্ছে 21 নম্বর জেলা। সমস্যা নেই, আপনার টাকা দিব, টেনশন নাই। আর এদিকে কাজ চলে। কি সবাই ভালো? বৃষ্টিতে জনজীবন বিচ্ছিন্ন। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন আমি আতিকুল ভাইয়ের দোকানে চলে এসেছি। তো ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দিই সবাইকে। তো এই যে আছে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বলেন। এই যে আর একটা ভাই, ভাই আপনার নামটা? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। তো আমার এখন আর কি নাস্তা দিয়েছেন, চা আর হলো বিস্কিট। আর এখানে বিখ্যাত যে খাবারগুলো আছে ওইগুলো আমরা ট্রাই করবো। মিল্লি ভাত, মিল্লি ভাত। আর কি চা বললেন? তেঁতুলের চা। তেঁতুলের চা। আর গোপালগঞ্জ, এই টাঙ্গাইলে খেয়ে আসলাম, ওখানে হলো ঝালের চা, মানে ঝাল দিয়ে তৈরি। মানে ঝাল ঝাল লাগতেছিল খাওয়ার সময়, মানে লেবু দিয়ে ঝাল দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে তৈরি করে। তো সবগুলো আর কি ট্রাই করতেছে যে জেলায় যাচ্ছে আর কি। এখন নাস্তাটা শেষ করি। আর এটা হচ্ছে ভাইয়ের প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান, হ্যাঁ? ভাইয়ের প্রতিষ্ঠান, এখানে পাওয়ার ব্যাংক, ঘড়ি, চশমা সবকিছু আছে। এই যে ঘড়ি, এই ঘড়িটা দারুণ। এই একটা, আর এই একটা। ওরে অবশ্যই অবশ্যই, সব ডিসকাউন্ট, মানে দোকানে আসলে সব ঘড়ি ফ্রি। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে, আর চা খাচ্ছি। আর সাথে আমার দোস্ত তৌফিক আছে, আমার ক্লাসমেট। আমরা সব একসাথে পড়াশোনা করেছি বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে। তো ও যেহেতু জামালপুরে আছে, তো ওর জিম্মায় বর্তমানে আছি। তো এই হচ্ছে অবস্থা, নদীর তীরে চা খাচ্ছি, আর যেখানেই যাচ্ছি সেখানেই আর কি ওই যে প্রেম করছে। আর এই যে ব্রিজ, এটা হচ্ছে সামনে চলে গেল হলো শেরপুর জেলা। আর এই নদীটা চলে গেছে ময়মনসিংহ জেলাতে। ময়মনসিংহ বিভাগ খুবই একটা ছোট, 4টে জেলা নিয়ে বিভাগটা গঠিত। শেরপুর, জামালপুর, নেত্রকোনা, আর আরেকটা হচ্ছে ময়মনসিংহ, এই 4টা নিয়ে। আর আমি একটু নদীর পাড়ে যাব, দেখি কি অবস্থা। পড়ে যে হাইতে, এখন নিচে নামতেছি, দেখি কি। ও রে, ভেঙে যায় হাইতে। আচ্ছা, ওই যে জেলেরা মাছ ধরার ফাঁদ পেতে রাখছে একটা। আর পাশে হচ্ছে ফুটবল খেলতেছে, এই পাশে হচ্ছে শেরপুর। তো শেরপুর জেলায় যাবো ইনশাল্লাহ। তো নদীর তীরে চা খাচ্ছি আর ভিডিও করছি। আর আরেকটা জিনিস,
আমি তো চা খাই না, কিন্তু এই ভ্রমণে এসে এত চা খাইছি, মানে আমি জীবনে এত চা খাইনি। মানে এখন তো জেলা বাকি আছে, আর ওইদিকে পাহাড় এলো ভেঙে যাচ্ছে, ওই সব খেলা করতেছে। আর ওই যে পাইলিং, এক একটা কয়টা 10-12টা 20 টাকার পাইলিং রয়েছে। তা কিন্তু সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই ব্রহ্মপুত্র নদীর তীরে সব খেলা করতেছে, এই যে অবসর টাইমে সবাই খেলা করতেছে একদম নদীর কোল ঘেঁষে, যেটা খুবই ভালো লাগতেছে। আবার অনেকে, হ্যাঁ গাইস कैसा हो, ए आपका नाम क्या, इधर से आयो, इधर से आयो। ওরা আমার ভিডিও করা দেখে কাছে হ্যালো গাইস। আর এই যে সবাই খেলা করতেছে। কি নাম কি? রিয়াদ। কোন ক্লাসে পড়ো? আর আপনার নাম? আতিক। কোন ক্লাসে পড়ো? গলায় কি দিয়েছো? তাবিজ দিলে কি হয়? ও রে। আর আপনার নাম কি? বাংলাদেশের জার্সি গায়ে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, খেলা করো, যাও। সবাই খেলা করতেছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই ভিডিওতে হ্যাঁ 1 লাখ লাইক করবেন, হ্যাঁ ও সবই করবেন। এই ভিডিওটা হুম কষ্ট করে বানাইছি। ওকে ঠিক আছে, ধন্যবাদ। কি নাম কি? লাবিব লাবিব। আচ্ছা ঠিক আছে। ও রে, এদিকে আরো মান, ওরে পড়ে গেল। একটু ভিডিও করে দিলাম, আমরা ফুটবল প্লেয়ার হই বুঝছে। ঠিক আছে যাও, হ্যাঁ খেলা করো। একটু ভিডিও করে দিলাম করে না 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 জামালপুরে এসে এই যে জাহিদুল ভাইয়ের সাথে দেখা। তো আমাদের মূলত অনলাইনে পরিচয়, আজকে সরাসরি দেখা হয়েছে। আমরা মূলত ফাউন্ডেশনের 24/লাইফ সাপোর্ট টিমের সাথে কাজ করতাম। এখন জামালপুরের যে ব্র্যান্ডিং যে কর্নার আছে জেলা প্রশাসনের আন্ডারে, তো আমরা মূলত সেখানে যাচ্ছি। ওখানে আমাদের তো একটা ভাই আছে না ভাই, আমাদের জেলা প্রতিনিধি ইমতিয়াজ মুরাদিনকি ভাই, তো উনি কি এখন আছে? উনি এখন উপস্থিত নেই, ওনার কর্মচারী আছে। আচ্ছা, তো সামনে হলো সেই প্রতিষ্ঠান, মানে জেলার সব কিছু এখানে আছে, হ্যাঁ? আচ্ছা, জেলা ব্র্যান্ডিং কর্নার, এটা ইউনিক। আমাদের ওইদিকে বা ওইভাবে হয়ে যাবত কাপড়ে দেখি নাই। আচ্ছা, তো এই যে এখানে লেখাই আছে জেলা ব্র্যান্ডিং পণ্য, নকশি পণ্য, মানে আপনাদের হলো নকশি কাঁথা। জামালপুরে যে নকশি পণ্যগুলো রয়েছে, নকশি কাঁথা থেকে ও আচ্ছা আচ্ছা, নকশি প্রোডাক্ট এখানে আজকে আছে 17টা। সব ধরনের। বুঝতে পারছি। তো এখানে জামালপুর নকশি কাঁথার জন্য বিখ্যাত, যার কারণে এখানে নকশি কাঁথা সব কিছু আর রয়েছে। এই যে মানে সব কিছু নকশি কাঁথা, বাহ। এই যে নকশি পল্লী, এগুলো যায় না মাছ, বাহ। আপনি বের করে দেখান। তো এইগুলো হাতের যায় না মাছ, ওই পাশে ঘোরান। ও রে, দারুণ কাজ, বাহ। নকশি কাঁথার যায় না মাছ আমি এই প্রথম দেখলাম, এর আগে এটার দাম কত? 2100 টাকা। আচ্ছা, এদিকে আরো আছে। ওই ভাই থাকলে তো ভালোই হতো। ও রে, মাইকেল জ্যাকসনের ছবি। আরে বাচ্চা জানি না, শাহরুখ খান আর তাসরির বাসা কি জামালপুরে? ও তারপর আর কি তৈরি, তাহলে ওইটা সচিন টেন্ডুলকার, তারপরে মাদার তেরেসা, আর এই নামটা আমার মনে আসছে না, থাক যাই হোক। আর ওইটি তো মনে আসছে না, উনি খুব আর কি ইয়ে। আর এটা হচ্ছে মেসি, আর এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের ছবি। মানে এদের নাম হয়ে মনে আসছে না, কিন্তু অবস্থা। আমরা এখন জামালপুরের বিখ্যাত যে বুড়িমা মিষ্টান্ন ভান্ডার আছে, সেখানে মিষ্টি খাচ্ছি। আমি প্রথমে বলছি, মানে ইয়ার করে বলছে সব দেন, তারপরে উনি মনে করছে সত্যি সত্যি বলছে। সাথে আছে জাহিদুল ভাই, আর আছে সাইদুর ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখন এটা কি নাম? এটা রাজভোগ, আর এটা তো রসমালাই।
আর এটা হলো মৌসাক। ও আচ্ছা। আর এই মিষ্টির দোকানটা অনেক আগের, 1960 সাল থেকে, 1960 সাল থেকে, মানে যুদ্ধের আগের থেকে, মানে এদের কোনো শাখা নাই। তো যে জেলায় যাচ্ছে সেই জেলার ঐতিহ্য আর কি তুলে ধরার চেষ্টা করতেছি। এসব অবস্থা। আপনার অনুভূতি শেয়ার করেন, ভাই মিষ্টি খাচ্ছেন? মিষ্টি তো মোটামুটি মাঝে মাঝে খাওয়া হয়, মাঝে মাঝে। তো আপনার সাথে আসতে পারে আরো ভালো লাগতেছে, আপনার সাথে দেখা হইলো, আমরা মোটামুটি ঘোরাফেরা করলাম, ভালো। তারপরে এই যে ভাই, জি ভাই, তো আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছে। অনেক দূর থেকে আসছেন, আর মিষ্টি খাইছি, এটা তো আরও একটু অনুভূতিটা ভালো লাগতেছে। তো এগুলোই, আর সাথে আছেন মির্জা হাজুল ইসলাম ভাই আছেন, খুবই তো ভালো থাকবেন সবাই। তো আমরা খাওয়া খাই শেষ করে আবার হাঁটাহাঁটি করবো, যে পর্যন্ত ঘোরা যায়। জাহিদুল ভাই আর হলো সাইদুল ভাই দুইজন যুক্তি করে মিষ্টির দোকানে নিয়ে গেছে, এই ইচ্ছা মতন মিষ্টি দিয়েছে। আমি তো মিষ্টি খেতে পারি না, এখন বলে যে খাওয়াই লাগবে, না খাইলে বিপদ। এখন খাওয়া দাওয়া শেষ করে জামালপুর শিল্পকলা একাডেমিতে আসলাম, ভাইরা এখন গল্প করে। আর এই যে, আর পাশে হচ্ছে দোকানপাট, এই হচ্ছে অবস্থা। জামালপুর ভেবে দেখার মতো নিদর্শন নাই, পুরাতন ঐতিহ্য। এমনি কলেজ আছে, আশোক কলেজ, আর যেখানে গিয়েছিলাম। আচ্ছা ভাই, শাহজামালের মাজার কোথায়? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখন চলে। ও আচ্ছা, মানে এই জামালপুরে যার নাম অনুসারে নামকরণ করা হয়েছে, শাহ জামাল, যিনি ইয়েমেন থেকে আর কি বাংলাদেশে আসে এলো ধর্ম প্রচার করতে, আর তার নাম অনুসারে এই জামালপুরের নামকরণ। তো ওনার মাজার আছে, ওখানেও যাব। মাজার জিনিসটা আমার পছন্দ না, কারণ ওখানে ধর্ম ব্যবসার মতন হয়ে যায়, যেটা আমার পছন্দ না। তারপরে আর কি একটা জেলার ঐতিহ্য নিদর্শন দেখার জন্য যাব আর কি। আমি এখন জামালপুর জেলার যে নামের ইতিহাস, শাহ জামাল, তার মাজারে এসেছি। আর এখানে তার মৃত্যুবার্ষিক ও ওরস হচ্ছে, মানে প্রতি বছর শেষ বৈশাখে যে ওরসটা হয়, আর এটা হচ্ছে। আমার সাথে জাহিদুল ভাই আছে, আর আসিফ ভাই আছে, এনটিভির প্রতিনিধি। আর এই হচ্ছে সেই মাজারটা। ভিডিও করা যাবে? ভিডিও করা যাবে না? আচ্ছা আচ্ছা, তা এই হচ্ছে সেই মাজার। আর এখানে একজন আর কি বসে আছে, আর ওইদিকে সব তার ভক্ত বৃন্দ শুয়ে আছে, বাইরে আরও মানুষ আছে। আর এই যে, আচ্ছা আমি একটু সামনে যাই। মাজারের বাইরে এমন, ভিতরে এই যে অনেকেই মোমবাতি দিয়েছে এই আর কি। আর এখানে মেলাকে ওরসকে কেন্দ্র করে বিভিন্ন দোকান, খাবারের দোকান, ওইদিকে দোকান বসেছে, এই যে খাবারের দোকান বসেছে, শরবত আছে। আর আমরা ওগুলো আর কি ঘুরে ঘুরে দেখতেছি।